بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد فيا معشر المسلمين أوصيكم ونفسي بتقوى الله عز وجل. فاتقوا الله في أنفسكم وفي جميع شؤونكم وكونوا عباد الله المخلصين. نسأل الله سبحانه أن يتقبل منا صالح أعمالنا وأن يجعلنا من عباده المؤمنين ويجعلنا من عباده المتقين. اللهم تقبل منا صالح أعمالنا يا رب العالمين. আজকের সম্মানিত উপস্থিতি, আজকে এপ্রিলের 1 তারিখ। আমাদের দেশে এপ্রিল ফুল এই নামে অনেকেই এই দিনটিকে পালন করে থাকে এবং পালন করে মিথ্যা এবং মানুষকে ধোঁকা দেওয়ার মধ্য দিয়ে। এই মিথ্যা বলা কিংবা কাউকে প্রতারণা করা ইসলাম কিভাবে দেখছে, আজকে সেই বিষয়টা আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। মিথ্যা হচ্ছে ইভিল ডুইং বা অত্যন্ত খারাপ একটি কাজ যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, অন্যায়ের দিকে নিয়ে যায়, দুর্নীতির দিকে নিয়ে যায় এবং একটা ইসলামের যে সার্বিক ব্যবস্থাপনা আছে সেটা সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক কিংবা ইভেন পারিবারিক বা ব্যক্তিগত হোক সেটাকে ধ্বংস করে দেয়। মিথ্যা আমাদের প্রত্যেক জায়গাটার ভিত নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয় এবং দুনিয়া এবং আখিরাতের সব অশান্তির মূল কারণ। মিথ্যার বিপরীতে আছে সত্যতা, as-sidq, ট্রুথফুলনেস। ট্রুথফুলনেস হচ্ছে একটা অত্যন্ত সুন্দর কাজ, পুণ্যের কাজ, যার উপর ভিত্তি করে ভালো ভালো ব্যক্তি গড়ে ওঠে, তাদের চারিত্রিক ভিত রচিত হয় এবং সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, দুর্নীতিমুক্ত, পাপমুক্ত রাষ্ট্র গড়ে উঠতে পারে এই সত্য এবং সততার উপর ভিত্তি করে। আমরা মিথ্যার বিষয়টা ইসলাম কিভাবে দেখছে সে বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমেই সূরা আন-নাহলের 105 নম্বর আয়াত, আল্লাহ যেখানে বলেছেন ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি ওয়া উলাইকা হুমুল কাযিবুন। আল্লাহ বলছেন যারা আল্লাহর আয়াতগুলো, নিদর্শনগুলোতে বিশ্বাস করে না, শুধু তারাই মিথ্যা রচনা করে।
আল্লাহ তাআলা এখানে মিথ্যার চিন্তা ভাবনা যারা করে, প্ল্যান যারা করে এবং মিথ্যা চর্চা যারা করে, মিথ্যা যারা বানায়, ঘটনা রটায়, এদের সবাইকে শুরুতেই বলেছেন আসলে এটা ইমানদারদের কাজ না, এটা ওই সব লোকদের কাজ যারা আল্লাহর আয়াতের প্রতি, তার নিদর্শনের প্রতি বিশ্বাস স্থাপন করে না। আর আল্লাহ এদের নাম দিয়েছেন কি? আল কাযিবুন, মিথ্যাবাদী। এই নাম কিন্তু মানুষের দেয়া নাম নয়। যারা মিথ্যার এই কর্মসূচিতে যারা নিয়োজিত, তাদের আল্লাহর ভাষায় তারা হচ্ছে আল কাযিবুন। ইবনে কাসির তার তাফসীরুল কুরআনুল আযীমের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ আসলে এখানে বলছেন যে তার নবী তিনি কোনো মিথ্যা রচনা করেন না। তিনি যে কোরআন নিয়ে এসেছেন, আল্লাহর বাণী উপস্থাপন করছেন, এটা তার রচিত কোনো কিছু নয়। তিনি কোনো কিছুই রচনা করেন না এবং তিনি মিথ্যাবাদীও নন। কারণ মিথ্যা হচ্ছে সেই সব লোকদের কাজ যারা খারাপ মানুষ এবং যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না এবং যারা কুফরির মধ্যে লিপ্ত, তারাই মিথ্যা কথা বলে থাকে। ইবনে কাসির আরো বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরব সমাজে সবচেয়ে সত্যবাদী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাকে বলা হতো আল আমিন। এবং এজন্য ইবনে কাসির বলছেন, হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিল যে এই যে মুহাম্মদ সম্পর্কে তোমরা এত কথা বললে, এত অভিযোগ দায়ের করলে আমাদের কাছে, এই লোকটি সম্পর্কে একটু বলো তো যে এই ঘটনার আগে সে কেমন ছিল? সে কি সত্য কথা বলতো নাকি সে আগে থেকে মিথ্যা কথা বলতো? তখন আবু সুফিয়ান, কারণ তারা জাহিলি যুগের লোক হলেও তখন তিনি ইসলাম গ্রহণ করেননি, তারাও কিন্তু তথ্য দেওয়ার সময় মিথ্যা তথ্য দিত না। ফলে তিনি কি বললেন? বললেন যে তিনি এই ঘটনার আগে কখনোই মিথ্যা বলেননি। কেউ জানতো না, মানে কারো এটা জানা নেই যে তিনি মিথ্যা বলেছেন। তখন হিরাক্লিয়াস বলল, যে লোক কোনো রিজল্ট ছাড়াই এবং কোনো তার মোটিভ ছিল না, এমন অবস্থায়ও যে সাধারণ মানুষের সাথে তার ইন্টারাকশনের সময় মিথ্যা বলেনি, মানুষ সম্পর্কে মিথ্যা বলেনি, তাহলে সে মানুষের প্রভু আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ। এই ছিল হিরাক্লিয়াস, তার বক্তব্য, একজন সম্রাট। আর আজকে আমাদের অনেক মুসলিমরাই কনফিউজড। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, যা বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিক তালাতা, মুনাফিকদের নিদর্শন হলো তিনটা। ইদা হাদ্দাথা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। শুরুতেই কিন্তু মিথ্যার কথাটা চলে আসছে। ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, যখন সে প্রতিশ্রুতি দেয়, ওয়াদা দেয়, তখন সে সেটা খেলাফ করে। এটাও কিন্তু এক ধরনের মিথ্যাই। আপনি বলেছেন আমার সাথে দেখা করবেন, কিন্তু করেননি। কোনো রিজল্ট থাকলে সেটা আপনি অনুমতি নেবেন, কিন্তু রিজল্ট ছাড়া যখন সেটা বাতিল করলেন, আমাকে জানালেনও না, তখন এটাও কিন্তু মিথ্যার আরেকটা রূপ। ওয়া ইদা তুমিনা খানা, যখন তাকে আমানতদার হিসাবে দায়িত্ব দেওয়া হয়, তখন সেটা খেয়ানত করে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি মিথ্যার বিষয়টা এটা নেফাকের সাথে রিলেটেড, ইমানের সাথে কোনো রিলেশন নেই। ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে না। সবচেয়ে খারাপ মিথ্যা কোনগুলো? এগুলো কোরআন এবং হাদিস দুটোতেই এসেছে। সূরা ইউনূসের মধ্যে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। বলছেন যে ওই ব্যক্তির চেয়ে জালিম কে আছে যে আল্লাহর উপর মিথ্যা বানায়, আল্লাহর উপর মিথ্যা রচনা করে, মিথ্যা অপবাদ দেয়, অথবা আল্লাহর আয়াত নিয়ে সে আয়াতগুলোর প্রতি মিথ্যা আরোপ করে যে এই আয়াতগুলো সত্য নয়, সঠিক নয়। নিশ্চয়ই এই ধরনের মুজরিম, অপরাধী ব্যক্তিরা কখনোই সফল হবে না। তাহলে সবচেয়ে ভয়াবহ মিথ্যা হচ্ছে সেই মিথ্যা
যেটা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আরোপ করা হয়। এর মধ্যে কেউ যদি ইসলামের মৌলিক কোনো বিষয় যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত সেটাকে অস্বীকার করেন, তাহলে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করলেন। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করলেন, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করলেন। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এটা মানতে অস্বীকার করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা আরোপ করলেন। আল্লাহর কোনো বক্তব্যকে যদি অস্বীকার করেন, এমনকি পালন করতে যদি অস্বীকার করেন, তাহলে এটাও মিথ্যা আরোপ হিসেবে গণ্য হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে বুখারীর মধ্যে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সম্পর্কে তোমরা কোনো মিথ্যা কথা বলো না, আর যে আমার সম্পর্কে মিথ্যা বলবে সে জাহান্নামে নিজের জায়গা নির্ধারণ করে নেবে। এই হাদিসটা বুখারীতে বিভিন্ন টেক্সটে অনেকগুলো এসেছে। এর মধ্যে যেমন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কোথাও ইচ্ছা করে কথাটা বলা হয়েছে, কোথাও এমনি বলা হয়েছে। যে ব্যক্তি ইচ্ছে করে আমার উপর কোনো মিথ্যা আরোপ করবে, অর্থাৎ আমি যা বলিনি সেটা আমার বক্তব্য হিসেবে পেশ করবে, আমি যা করিনি সেটা আমার কাজ হিসাবে পেশ করবে, আমি যা অনুমোদন দেইনি সেটা আমার অনুমোদন হিসাবে পেশ করবে মানুষের সামনে বা অন্য কারো কাছে, তাহলে সে তার আবাসস্থান সে জাহান্নামে নির্ধারণ করে নিল। মুসলিমের মধ্যেও এরকম আরো অনেক হাদিস আছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তারিক আল হিজরাতাইন তার একটা গ্রন্থ, সেখানে তিনি বলছেন এই হাদিসের ব্যাখ্যায় যে সে যেন জাহান্নামকে নিজের থাকার জায়গা করে নিল। এই কথাটার ব্যাখ্যা তিনি করছেন। এর অর্থ হচ্ছে সে ব্যক্তি জাহান্নামকে তার থাকার স্থায়ী জায়গা হিসাবে গণ্য করে নিল। এটা এমন নয় যে জাহান্নামে তাকে কিছু সময়ের জন্য দেয়া হলো আর এর থেকে তাকে বের করে নেওয়া হবে, এটা তিনি বলেছেন। অর্থাৎ এটা খুবই অল্প সময়ের কোনো ব্যাপার নয়, এটা দীর্ঘ সময়ের একটা বিষয়। আচ্ছা, এখন যে সমস্ত কারণে মানুষ আরো মিথ্যা বলে থাকে তার মধ্যে একটা হচ্ছে কেনা বেচার সময়। এটা মনে হয় আমরা মার্কেটে গেলেই এখন দেখি কেনা বেচার সময় মিথ্যা বলা। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, যে 3 ধরনের লোক আছে যাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না, এবং তাদেরকে তিনি কঠিন আযাব দেবেন। কোন দিন? কিয়ামতের দিন। এই কথা তিনি বললেন, একটু চুপ করলেন। তখন আবু যর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকরা কারা? তিনি জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বলে থামলেন, যে শ্রোতা হিসেবে যারা আছে তাদের জন্য একটা আকর্ষণ তৈরি হয়, যে কারা তারা একটা ঔৎসুক্য তৈরি হয়। তখন তিনি বললেন, সেই ব্যক্তি যেটা গার্মেন্ট পোশাক টাকনুর নিচে ঝোলায়, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে অন্যকে যে ফেভার গুলো করেছিল, যে ইহসান করেছিল, যে উপকার করেছিল, তার খোঁটা দেয়, উপকার করে তার খোঁটা দেয়। এবং 3য় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মিথ্যা কসম করে সামগ্রী বিক্রি করে, কসম করে বলে এটা আমার কেনা দামও না, কিন্তু তারপরে ওই দামে দিয়ে দেয়। এগুলো এখন অ্যাভেলেবল হয়ে গেছে। এই সমাজের মধ্যে বহু পাপে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, এগুলোকে আর পাপ মনে করে না। সুদ, ঘুষ, মিথ্যা বলা, মিথ্যা কসম করে বিক্রি করা, ভেজাল দেওয়া এবং মানুষের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা ইত্যাদি নানা কাজে এই সমাজের অধিকাংশ মানুষই অভ্যস্ত হয়ে গেছে এবং এগুলোর ভয়াবহতা তারা উপলব্ধি করতে পারছে না। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ব্যক্তি অথবা 2 পার্টি যারা বেচাকেনার মধ্যে ইনভলভ থাকে, ক্রেতা এবং বিক্রেতা, তারা যতক্ষণ পর্যন্ত তাদের চুক্তির বৈঠক থেকে আলাদা না হয়
ততক্ষণ পর্যন্ত তাদের ওই চুক্তিকে বাতিল করার অধিকার থাকবে। অর্থাৎ এখান থেকে যখন তারা পৃথক হবে তখনই এই চুক্তিটা কার্যকর হবে। তার আগ পর্যন্ত তারা বলতে পারে, একই বৈঠকে যেহেতু আছে যে আমি তো বলেছি, এখন আমি মত পরিবর্তন করছি, এই চুক্তিটা কার্যকর হবে না। আচ্ছা, এটা হচ্ছে একটা বিধান। কিন্তু এই হাদিসের সেকেন্ড পার্টে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি এই দুই ব্যক্তি অনেস্ট হয়, সৎ হয় এবং সত্যবাদী হয়, তাহলে আল্লাহ তাআলা তাদের এই চুক্তির মধ্যে বরকত দান করবেন। অর্থাৎ চাতুরতার আশ্রয় কোনো পক্ষ না নেয়। আমরা এটা খুব সহজে উপলব্ধি করতে পারি। বেচা কেনার মধ্যে আমরা হয় বিক্রেতা নয় ক্রেতা, অথবা উভয়ই চাতুরতার আশ্রয় নেই। আমাদের আজকালকার অনেকগুলো অফারও কিন্তু চাতুরতায় ভরা, তাই না? এই যে মোবাইল অফার, বিভিন্ন কেনার অফার, এমনকি যে বিভিন্ন দোকানের সামনে যে গাড়ি সাজানো থাকে, ওটাও একটা অফার যেটা প্রতারণার শামিল। প্রত্যেকে চিন্তা করে এই গাড়িটা পাবে, আপনি প্রত্যেকের সেই চিন্তাটাকে আপনি পুঁজি করে প্রচুর বিজনেস করছেন, এটা এক নাম্বার। আর দ্বিতীয় হচ্ছে, এটা হচ্ছে লটারি, ইয়ানাসি। এই লটারিটা বড় বড় স্কলারদের মধ্যে হারাম। অতএব আপনার এই গাড়িটা পেলেও লাভ নেই, এটা হারাম অর্জন। কারণ গাড়ির লোভে প্রত্যেকে কেনাকাটা করছে, অথচ এই গাড়িটা সবাই পাবে না, এটা জুয়ার মধ্যে শামিল। ঠিক তেমনি কিছু অফার আছে, যেমন জিনিসপত্র হয়তো ডেট শেষ অথবা ডেট চলে যাওয়ার জিনিসপত্র কিছু অফার দেওয়া হয়। এই ধরনের অফারগুলো শুধু ভ্যালিড হতে পারে যদি শুধুমাত্র দাম কমিয়ে দেওয়া হয় এবং মানুষকে জানিয়ে দেওয়া হয় এর মাত্র আর 2 দিন বাকি আছে বা 5 দিন, 1 মাস। কিন্তু আপনি যদি সেটাকে হাইড করে পচা মালগুলো চালানোর জন্য এই সমস্ত অফার দেন, এটাও প্রতারণার শামিল। আরেকটা অফার দিয়ে থাকে মানুষ ছোট বাচ্চাদেরকে প্রতারিত করার জন্য। চিপসের মধ্যে প্লাস্টিকের 2 পয়সার কি কি যেন ঢুকায় দেয়। আশ্চর্য, ছোট বাচ্চাদেরকে মানে থামানোই যায় না, ও সেটা কিনবে এবং তার উদ্দেশ্য হচ্ছে খুবই সিলি একটা সাধারণ একটা জিনিস, খেলনা। এটাও কিন্তু প্রতারণার মধ্যে পড়বে। এই ধরনের চালাকি আসলে করা যাবে না। যত টাকাই এই চাতুরতার মধ্যে আপনি অর্জন করুন না কেন, আর্ন করুন না কেন, এই টাকাটার মধ্যে কোনো বরকত থাকবে না। যদি ব্যবসায়ী দুই পক্ষ উভয় ট্রুথফুল হয়, অনেস্ট হয়, আল্লাহ তার মধ্যে বরকত দেবেন। যে কোনো এক পক্ষ যদি চাতুরতার আশ্রয় নেয়, সেখানে সবারই ক্ষতি হবে। আর যদি দুই পক্ষ চাতুরতার আশ্রয় নেয়, তাহলে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে। এই হাদিস থেকে সেটাই আমরা জানলাম, বুখারী মুসলিমের হাদিস। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাআলা মানুষকে সত্যবাদিতা এবং সততার নির্দেশ দিয়েছেন এবং তিনি মিথ্যা এবং প্রতারণাকে নিষেধ করেছেন। নির্দেশ দিয়েছেন সত্যবাদিতা এবং সততা, দুটো কিন্তু ভিন্ন জিনিস, কিন্তু একটা আরেকটা পরিপূরক। সৎ না হলে সত্য কথা বলে না, অসৎ ব্যক্তিরা সত্য কথা বলে না। এজন্য সততা এবং সত্যবাদিতা দুটোই আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর আরেকটা হচ্ছে যিনি প্রতারক তিনি মিথ্যা কথা বলেন। এজন্য দুটোকে একসাথে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন মিথ্যা কথা বলা এবং প্রতারণা করাকে। যদি এই ব্যক্তিরা, তিনি ক্রয় বিক্রয় সম্পর্কে বলছেন, তারা সত্যবাদী এবং সৎ হন, তাহলে আল্লাহ তাআলা তাদের এই ট্রানজ্যাকশনের মধ্যে বরকত দান করেন। আর যদি তারা চিট করে একে অন্যকে, তাহলে আল্লাহ তাআলা সেখান থেকে বরকত উঠিয়ে নেন। দ্বিতীয় যে বিষয়টা সাধারণত আমরা আমাদের মধ্যে প্রচলিত, সেটি হচ্ছে স্বপ্ন সম্পর্কে মিথ্যা বলা। স্বপ্ন সম্পর্কে মিথ্যা বলা, স্বপ্নের মিথ্যাটা আবির করে অনেকে। স্বপ্ন সম্পর্কে কিছুদিন আগে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আসলে স্বপ্নের বিষয়গুলো মানুষের উপর কতটা প্রভাব বিস্তার করে। আমি নিয়ে পড়াশোনা করলাম। স্বপ্ন হচ্ছে 3 ধরনের। এক ধরনের স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন, যেটা মানুষ দেখে থাকে। এই স্বপ্নগুলো সবই শয়তানের পক্ষ থেকে। শয়তান মানুষকে মরালি, ইন্টেলেকচুয়ালি এবং
মানে তার আবেগ সব দিক থেকেই তাকে ভয় পাইয়ে দিতে চায়, দুর্বল মন মস্তিষ্ক সম্পন্ন একজন ব্যক্তিতে পরিণত করতে চায়। সে নানাভাবে যেমন তার বাহ্যিক বাস্তব কর্মকাণ্ডকে নষ্ট করতে চায়, তেমনি স্বপ্নের মধ্যেও তাকে বিভ্রান্ত করে। অনেকে কিন্তু স্বপ্নের এই ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখে ভয় পায়, 4-5 দিন সে দুশ্চিন্তাগ্রস্ত থাকে যে আবার কি হবে, এটা কি কোনো ইন্ডিকেশন কিনা। কিন্তু এর প্রসঙ্গে উলামাদের বক্তব্য হচ্ছে না, এই স্বপ্ন কোনো ইন্ডিকেশন নয়, এই স্বপ্ন পুরোটাই শয়তানের কাজ, মানুষকে মোমেনকে ভয় দেখানোর জন্য। অতএব এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে কারোই বিচলিত হওয়ার কোনো কারণ নেই, এবং কারো কাছে এটা তাবির করতে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় প্রকার স্বপ্ন হচ্ছে যে স্বপ্নটা মানুষ তার শারীরিক দুর্বলতার কারণে অথবা তার কোনো একটা বিষয়ে অধিক চিন্তার কারণে সে দেখে থাকে। যেমন আপনি একটা বিষয় নিয়ে খুব চিন্তা করলেন, পরীক্ষা নিয়ে খুব চিন্তা করলেন, অথবা যে কোনো একটা ঘটনা নিয়ে খুব চিন্তা করলেন, স্বপ্নে সেটা দেখলেন। এটাও কোনো ইন্ডিকেশন না, এটা শারীরিক কারণে অথবা মানসিক কারণে আপনি এটা দেখলেন। অতএব এই স্বপ্নের তাবির নিয়েও ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তৃতীয় প্রকারের স্বপ্ন হচ্ছে যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলেছেন সহিহ হাদিসের মধ্যে, এবং সেটা হচ্ছে আর রুইয়া আস-সালেহা, ভালো স্বপ্ন। আর রুইয়া আস-সালেহা, ভালো স্বপ্ন। ভালো স্বপ্নের উল্টা পাল্টা তাবির করা যাবে না, মানুষ কিন্তু করে। মানুষ সরাসরি স্বপ্নের দেখবেন যে কোনো জ্ঞান ছাড়াই করে দেয়, সেটাও লাইনের মধ্যে, ক্যাদিব এবং মিথ্যার মধ্যে পড়বে। অতএব সেটা করা যাবে না। এজন্য ভালো স্বপ্নও আপনারা যাকে তাকে বলবেন না। ভালো স্বপ্ন এতটুকু নিশ্চিত যে ইট ইজ এ গুড ইন্ডিকেশন, যেহেতু ভালো স্বপ্নকে হাদিসই বলছে এটা নবুয়তের অংশ, কারণ নবীরাও স্বপ্নের মাধ্যমে অভিপ্রাপ্ত হতেন এবং তাদের সে ওইটা শুদ্ধ ছিল, শুধু স্বপ্ন না। ফলে ভালো স্বপ্নটা একটা ভালো ইন্ডিকেশন, এতটুকু হলেই তো যথেষ্ট। আর কি, এটাকে বিভিন্ন স্বপ্নের তাবিরের বই পাওয়া যায়, অথবা কোনো ব্যক্তি ইচ্ছা মতো একটা জিনিস বলে দিল। আর অনেকেই মনে করে যে স্বপ্নের তাবির যেটা করে সেটাই হয়, এটাও সর্বাংশে শুদ্ধ নয়। অতএব সেই স্বপ্নের ভুল তাবির করা এটা মিথ্যার মধ্যে পড়বে। আপনি যা শোনেন সেটাকে সত্য ধরে নিয়ে সেটাকে মানুষের মধ্যে প্রচার করা, এটাও মিথ্যার মধ্যে অন্তর্ভুক্ত, এবং এটা মানুষের মধ্যে অনেক বেশি। কান কথা শোনা, এবং মানুষ যে লোকটাকে দীর্ঘদিন ধরে চিনত তার সম্পর্কে হঠাৎ কোনো খারাপ কথা শুনলে প্রথমে বিশ্বাস করে ফেলে। এটা হচ্ছে একটা স্বাভাবিক, আমার মনে হয় এটা কি কারণে জানি না, হতে পারে সামাজিক কারণে, অথবা আমাদের মধ্যে খারাপ চর্চাটাই বেশি, তো মন মানসিকতাগুলো নষ্ট হয়ে গেছে। একটা ভালো মানুষ সম্পর্কে খারাপ কথা শোনার সাথে সাথে আমরা বিশ্বাস করি। আরে ওনাকে তো 20 বছর ধরে চিনি, উনি এটা করলো, বাস আপনার টোন থেকে বোঝা যাচ্ছে আপনি বিশ্বাস করে ফেলেছেন এবং সেইটাকে স্বীকৃতি দিচ্ছেন। 20 বছর ধরে চেনেন, কোনো খারাপ কাজ করেনি, আর একটা লোক আপনি জানেন না সে ফাসেক কি ভালো, তার কাছ থেকে শুনলেন, শুনে বললেন আহারে এটা ওনার উচিত হয় নাই। যখনই আপনি মন্তব্য করবেন ওনার উচিত হয়নি, আপনি কিন্তু বিশ্বাস করে ফেলেছেন, স্বীকৃতি দিয়ে ফেলেছেন উনি করেছেন। এটা ঠিক না, এটা মিথ্যাকে প্রশ্রয় দেওয়া। এবং এই কথাগুলো শুনে শুনে যদি প্রচার করেন তাহলে দুটো ভয়াবহ অপরাধে আপনি লিপ্ত হবেন, মিথ্যা কথা বলা আর গীবত করা। এগুলো ফ্রিকুয়েন্টলি হচ্ছে। এই কাজগুলো হচ্ছে সাধারণত অফিস আদালতে বেশি, শিক্ষা প্রতিষ্ঠানে বেশি, কলিগদের সাথে আর প্রতিবেশীদের সাথে, মহিলাদের মধ্যে এগুলো প্রচুর হচ্ছে। একজন আরেকজনের কথা বলতে গিয়ে হয়তো বললেন যে ঘটনা বর্ণনা করছেন, আসলে করছেন কি গীবত। এবং গীবতের মধ্যেও সেটা গীবতকে ছাড়িয়ে ইফতিরা অর্থাৎ অপবাদের মধ্যে চলে যায়, নামিমার মধ্যে চলে যায়। তাহলে আপনি একটা মিথ্যা কথা বলতে গিয়ে এর সাথে নিয়ে আসছেন গীবত, নিয়ে আসছেন চগলখড়ি, নিয়ে আসছেন মিথ্যা অপবাদ আরোপ, এবং সবকিছুর মিশেল দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে আমরা কথাগুলো বলছি। এটা হলো মিথ্যা।
বাচ্চাদের সাথে খেলতে গিয়েও আমরা মিথ্যা বলি, বাচ্চাদেরকে শাসন করার জন্য আমরা মিথ্যা বলি, আমরা তাকে ভয় দেখানোর জন্য মিথ্যা বলি, ভূত আসছে অথবা ওখানে বিড়াল আছে অথবা ইত্যাদি নানাভাবে বাচ্চাদেরকে আমরা চিট করে ছোট সময় থেকে তাদেরকে মিথ্যায় অভ্যস্ত করে ফেলি। এখানে দেখুন একাধিক হাদিস আছে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ইভেন বাচ্চাদের সাথে মিথ্যা বলা যাবে না, কোনো মতেই না। এখানে আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমার মা একদিন আমাকে ডাকলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে বসেছিলেন। আমার মা বললেন যে তুমি আসো, আমি তোমাকে কিছু একটা দিব। তিনি একটু ছোট ছিলেন, যে আসো তোমাকে কিছু একটা দিব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি তো ঘরে ছিলেন, বললেন যে তুমি তাকে কি দিবে? মহিলাকে জিজ্ঞেস করলেন যে তুমি তাকে কি দিবে? তখন তিনি বললেন যে আমি তাকে খেজুর দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তুমি তাকে কিছু না দাও তাহলে তুমি মিথ্যা বললে। এই ছেলেকে তুমি কিছু দেওয়ার কথা বলে ডাকলে, এখন যদি কিছু না দাও তাহলে তুমি মিথ্যা বললে। আচ্ছা, এরপর আরেকটা হাদিস আবু দাউদের মধ্যে, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি কোন শিশুকে, ব্যক্তি বলতে পুরুষ বা নারী উভয়, কোন শিশুকে বলে যে আসো এবং এটা নাও, তারপর সে তাকে কিছুই দিল না, তাহলে সে মিথ্যা বলল এবং মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত। একটা সহিহ হাদিস। তাহলে দেখেন অত্যন্ত ছোটখাটো বিষয়গুলোতে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আর আজকে আল্লাহু আকবার, হাদ্দিস ওয়ালা হারাজ, আমরা বিভিন্ন ক্ষেত্রে নানা বাহানায় মিথ্যার উপরে চলি, মিথ্যার উপরে প্রমোশন নেই, মিথ্যা সার্টিফিকেট করি, আছে এরকম, তাই না? মিথ্যা শুধু বলা নয়, শিক্ষা প্রতিষ্ঠানে সার্টিফিকেট পর্যন্ত জাল হয় এবং সেই সার্টিফিকেট দিয়ে অনেকে চাকরিও নেন। এই যে বিষয়গুলো, একজন আমাকে একবার বলেছিলেন যে তিনি একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন ইউনিভার্সিটি পর্যায়ে, কিন্তু তিনি এখানে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত টিকে গিয়েছেন। এখন কি করবেন? এই জটিলতা তো আপনি নিজেই তৈরি করেছেন, এই জটিলতা আপনি তৈরি করেছেন। কি করবেন নিজের বিবেককে জিজ্ঞেস করুন। মিথ্যার উপর যদি কোনো সৌধ রচনা করা হয়, তার যে অবস্থা আমাদেরও সেই অবস্থাই হবে। এবং একদিন এই মিথ্যা যদি ধরা পড়ে আপনার চাকরিকালে, তাহলে কি হবে এটা আমরা সবাই জানি, তাই না? কিছু লোককে আমরা দেখেছি পত্রিকা তাদের নাম আসতে যে মিথ্যার উপর ভিত্তি করে। এই সমাজেও যেখানে মিথ্যা বলাটা ইসলামের দৃষ্টিতে যেভাবে ক্রাইম, পাপ, সেভাবে বিবেচিত হয় না। মিথ্যা বলার জন্য কি কোনো ফৌজদারি শাস্তি আছে? যে ওই মিথ্যা কথা বললো তাকে 2 ব্যাট অথবা 1 দিনের জেল অথবা এত টাকা জরিমানা আছে? নেই। তার মানে হচ্ছে এগুলো সমাজে অনেকটাই গ্রহণযোগ্য একটা বিষয়। সমাজের মানুষ বড়জোর খারাপ জানে, এর বেশি কিছু না। সেখানেও মিথ্যার উপর ভিত্তি করে যদি কেউ এই কাজগুলো করেন, চাকুরি নেন অথবা সার্টিফিকেট জাল করেন, আল্লাহর ধরা একসময় হবে। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত। মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলা, মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলা। এখানে একটা হাদিস আছে, এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, আবু দাউদও বর্ণনা করেছেন। মুআবিয়া ইবনে হায়াদা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ওই ব্যক্তির ধ্বংস যে মিথ্যা বলে মানুষকে হাসায়, ওই ব্যক্তির ধ্বংস, ওই ব্যক্তির ধ্বংস। এপ্রিল ফুল, এটাকে নিয়ে আসলে এই কাণ্ডটা ঘটে। এছাড়াও ঘটে অনেক সময় কেউ আয়োজন করে মিথ্যা বলে, মিথ্যা গল্প বলে, মিথ্যা কথা বলে। অনেক সময় বিভিন্ন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেই, এক একটা উপাধি দেওয়া হয়, এগুলো সব মিথ্যার উপর ভিত্তি করে। আর এপ্রিল ফুলকে ভিত্তি করে যেই কাণ্ডটি ঘটে মুসলিম সমাজেও, সেটা অত্যন্ত হৃদয় বিদারক। কিছু কিছু ঘটনা আমি মনে হয় কোথাও পড়েছি যে এই এপ্রিল ফুল করতে গিয়ে যে বিরাট ক্ষতি কারো কারো করেছে,
আজকে হয়তো 15 বছর 20 বছর পরে সে সেগুলোকে আবার স্মরণ করে পত্রিকায় লেখে। এরকমই একটা লেখা আমি পড়েছিলাম। আর এপ্রিল ফুলের ঘটনা, অতীত ইতিহাস যদিও কন্ট্রোভার্সিয়াল, মুসলিম সমাজে যে বিশাল ঘটনাটা খুবই প্রচারিত এবং সবাই জানে, সেটি হচ্ছে স্পেনের ঘটনা, যখন মুসলিমদেরকে ধোঁকা দেওয়া হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল মসজিদে এবং জাহাজে আশ্রয় নাও, তখন তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনাটাকে অবশ্য অনেকগুলো ওয়েবসাইটে দেখেছি, খ্রিস্টানরা বিশেষ করে অস্বীকার করেছে, তারা বলছে এটা ফেক স্টোরি। যাই হোক, কিন্তু স্পেনের মুসলিমদেরকে যে নিধন করা হয়েছিল সেটা সত্য, সেটা সত্য। আর আজকের প্রেক্ষাপটে যখন এপ্রিল ফুলটাকে স্কুল কলেজ কিংবা বাসা বাড়িতে মানুষ পালন করছে, তার কি বেসিস আছে? এটা তো মিথ্যা কথা বলে মানুষকে প্রতারিত করা। আপনি যদি ঘটনা এরকম নাও ঘটে, তবুও তো এটা বলার কথা না। আপনি কেন বলবেন? মিথ্যার অভ্যাসটা কেন করবেন? মিথ্যাকে আনুষ্ঠানিকভাবে কেন আপনি পালন করবেন? এটা কোন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ করতে পারে না, বাচ্চাদেরকে করতে দিতে পারে না, কোন শিক্ষা প্রতিষ্ঠানও করতে দিতে পারে না। আমি মনে করি এপ্রিলের 1 তারিখ উপলক্ষে এপ্রিল ফুল মানে বোকা বানানো, দেখুন বোকা বানানো, মিথ্যা কথা বলে প্রতারণা করে এ সম্পর্কে প্রত্যেক বাড়িতেই আগের সপ্তাহ থেকে আমাদেরকে সাবধান করা উচিত যে দেখো, এপ্রিল ফুল এটা মুসলমানদের কোন অনুষ্ঠান নয় এবং এটা করা উচিত না। আর কাজটা অত্যন্ত ভয়াবহ, নিম্ন এবং খারাপ। শিক্ষা প্রতিষ্ঠানে নোটিশ করা উচিত, এপ্রিল ফুল এই হচ্ছে ইতিহাস, স্কলারদের এই হচ্ছে বক্তব্য, অতএব এই কাজটি করা যাবে না। এভাবে একটা জনমত তৈরি হতে পারে। তখন একটা সময় আসবে যখন এপ্রিল ফুলকে উপলক্ষ করে কোনো অনুষ্ঠান বা কোনো মিথ্যা অথবা ধোঁকাবাজি কেউ আর করবে না। সম্মানিত উপস্থিতি, মিথ্যার অনেক শাস্তির কথা আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথম শাস্তিটা হচ্ছে অন্তরে নেফাকি তৈরি হওয়া। মিথ্যা যারা বলে তাদের অন্তরকে আল্লাহ তাআলা নেফাকে ভরে দেন। সূরা আত-তাওবা ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাআকাদাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহা মা ওয়া'আদুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সেই সব লোকদের অন্তরে নেফাককে বসিয়ে দিলেন, নেফাককে দিয়ে দিলেন, স্থাপন করে দিলেন। কেন? বিমা আখলাফুল্লাহা মা ওয়া'আদুহু, আল্লাহর সাথে তারা যে ওয়াদা করেছিল সে ওয়াদাকে তারা খেলাফ করেছে। সে প্রতিশ্রুতি, আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি ছিল সেটাকে তারা ভঙ্গ করেছে। এটা একটা কারণ। ওয়া বিমা কানু ইয়াকযিবুন, এবং আরেকটা কারণ হচ্ছে যেহেতু তারা মিথ্যা বলছে। মিথ্যা এবং ওয়াদা ভঙ্গ, এ দুটোর কারণে আল্লাহ তাআলা নেফাককে তাদের অন্তরে বসিয়ে দিলেন। জাহান্নামের পথ, জাহান্নামে যাওয়ার পথ, মিথ্যা বলাটা জাহান্নামে যাওয়ার পথ। বুখারী মুসলিমের একটা হাদিস, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, সেটি হচ্ছে যে সিদক অথবা সত্যবাদিতা, এটা হচ্ছে পুণ্য, এবং প্রত্যেক পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর একজন ব্যক্তি সত্য কথা বলতে থাকে, এভাবে বলতে বলতে একসময় তাকে সত্যবাদী হিসাবে আল্লাহর কাছে গণ্য করা হয়। আর মিথ্যা হচ্ছে ফুজুর, অত্যন্ত নিকৃষ্ট মানের খারাপ কাজ, এবং এই মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন ব্যক্তি মিথ্যা কথা বলতে থাকে এবং এভাবে আল্লাহর কাছে তাকে মিথ্যাবাদী হিসাবে লেখা হয়। ভয়ঙ্কর। ওয়াল ইয়াযু বিল্লাহ। আমরা কেউ আল্লাহর কাছে মিথ্যাবাদী হতে চাই না। সবাই যেন আমরা সত্যবাদী হই, সেই চেষ্টা আমাদের থাকা উচিত। যিনি মিথ্যা কথা বলেন তার ডেসক্রিপশন, তার স্টেটমেন্ট এবং তার বক্তব্য রিজেক্টেড, প্রত্যাখ্যাত।
এটা সবচেয়ে বেশি সুবহানাল্লাহ উলামায়ে কেরাম 1400 বছর ধরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন হাদিসের ক্ষেত্রে। কোন লোক জীবনে একবার মিথ্যা বলেছে, এটা প্রমাণিত হওয়ার পরে যত বড় স্কলারই তিনি হন না কেন, তিনি তার বক্তব্য দিয়ে আর কখনো মুসলিম উম্মার কারো আস্থা ভাজন হতে পারবেন না। শেষ, তার ক্যারিয়ার শেষ। হাদিসের ক্ষেত্রে তার কোনো বক্তব্য গ্রহণযোগ্য হবে না, কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। সুতরাং সমাজে যে ব্যক্তি মিথ্যাবাদী হিসেবে পরিচিত, তার সাক্ষ্য আসলে আদালতে গ্রহণ করা উচিত নয়। কারণ বোঝাই যাচ্ছে যিনি মিথ্যা বলেন তিনি মিথ্যা সাক্ষ্য দিতে পারেন, এবং সেটা রিজেক্টেড। এর পক্ষে অনেক দলিল আছে। আচ্ছা, মিথ্যাবাদী তার এই দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তার শাস্তি হবে, এবং তার একটা শাস্তি হচ্ছে আখিরাতে, যে তার যেহেতু মুখ দিয়ে সে মিথ্যা বলেছিল, এই মুখের মাংসটা তার মাথার পেছনে ঝুলিয়ে দেওয়া হবে। সূরা আজ-জুমার 60 নম্বর আয়াত, এবং আরো অনেকগুলো হাদিস আছে এখানে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি আছে। এটা আসলে ঠিক মিথ্যা নয়, এটা একটু অনেকটা প্রিটেন্ড করা, কিন্তু সেটা প্রয়োজনে। তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধ, আর একটা হচ্ছে যখন দুই পক্ষ বিবাদমান থাকে তখন তাদেরকে এমনভাবে অ্যাপ্রোচ করা, যেমন এই পার্টি তারা কিন্তু তার বিরুদ্ধে সোচ্চার, কিন্তু আপনি হয়তো বললেন যে তারাও আপনার সাথে কনসিলিয়েশন করতে চায়। আবার এই পার্টি যে তাদেরকে মারতে চায়, কিন্তু সেটা আপনি গোপন করে বললেন যে না, তারাও কনসিলিয়েশন করতে চায়। তাহলে আপনি এখানে মিথ্যাটা বানিয়ে বানিয়ে ক্ষতির জন্য বলবেন না, মিথ্যাটা একটা কমন ওয়ার্ডের মধ্য দিয়ে আপনি তারা যা বলেনি হয়তো একটু কিছু বাড়িয়ে বললেন, যাতে একটা সুন্দর সমাধানে পৌঁছা যায়। অতএব এক্ষেত্রে মিথ্যাটা আসলে ওই মানের মিথ্যা হয়নি যে ক্ষেত্রে মিথ্যা দিয়ে মানুষ অন্য ক্ষেত্রে যে ইভিল প্র্যাকটিসটা করে, খারাপ প্র্যাকটিসটা করে। আর আরেকটা হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কনসিলিয়েশন করা, বা তাদের মধ্যে একটা সুন্দর সমাধান করা যাতে সংসার টিকে যায়। কারণ সংসার টিকানো এটাই ইসলামের একটা মৌলিক উদ্দেশ্য। সুতরাং এজন্যই যখন কোনো স্বামী অথবা স্ত্রী তারা পরস্পর বিচ্ছিন্নতার জন্য তারা খুবই আগ্রহী হয় এবং তারা সিদ্ধান্তে আসে যে তারা আর একসাথে থাকতে পারবে না, শেষ চেষ্টা হিসাবে কোরআনের যে রেকমেন্ডেশন আমরা দেখেছি, সেখানে বলা হচ্ছে স্বামীর পক্ষ থেকে একজন হাকাম বা সালিস, স্ত্রীর পক্ষ থেকে একজন হাকাম বা সালিস, তারা বসে শেষ চেষ্টা করবে যে কোনো মতে এদেরকে বুঝিয়ে এবং বিভিন্ন শর্ত সারায়াত দিয়ে আলোচনার মধ্য দিয়ে তাদের মধ্যে সংসার টিকিয়ে রাখার ব্যবস্থা করা যায় কিনা। এতে বোঝা যায় যে শেষ সুযোগ পর্যন্ত ইসলাম এই জিনিসটাই চায়, সংসার ভেঙে যাক, পরিবার ভেঙে যাক, মানুষ অসহায় হয়ে যাক এবং তার একটা কুপ্রভাব সমাজের উপর পড়ুক, এটা ইসলাম চায় না। অতএব এই বৃহৎ উদ্দেশ্যগুলোর জন্য কিছু সাজিয়ে সুন্দর কথা বলা, এখানে এটাকে প্রকৃতপক্ষে ওই মিথ্যা বলা যায় না। তারপরেও যেহেতু কথাগুলো প্রকৃতভাবে এক্স্যাক্টলি বলা হয়নি, সেজন্য এটাকে বলা হয়েছে মিথ্যা। এই 3 অবস্থায় বলা যায়। সম্মানিত উপস্থিতি, আজকের বিশ্বে আমরা দেখতে পাচ্ছি মিথ্যারই জয় জয়কার। এর ফলে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছে যে আমাদের বুঝি আর সত্যের পন্থায় চলা যাবে না। আজকে যারা সত্য পথে চলে অথবা সর্ব অবস্থায় সত্য কথা বলে, মানুষ তাদেরকে বলে যে উনি কিছুই বোঝে না, সদাসিধা মানুষ। আল্লাহু আকবার। যিনি চতুর, যিনি মিথ্যার আশ্রয় নিয়ে নিজের স্বার্থ রক্ষা করতে পারেন, নেগোসিয়েশনের মধ্যে জিততে পারেন, তিনি হচ্ছেন প্রকৃত যোগ্য ব্যক্তি। কিন্তু মনে রাখবেন, এই মেথডটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সর্বাবস্থায় সত্যের পক্ষে থাকা, এটাই ইমানদারদের বৈশিষ্ট্য। আপনার স্বার্থ ক্ষুণ্ণ হোক, কমে যাক, অথবা স্বার্থ বৃদ্ধি ঘটুক, সেটা আমাদের মূল বিষয় নয়। আর যদি নিজের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে চান, তাহলে সত্যের পথেই আপনি নিজের স্বার্থকে অক্ষুণ্ণ রাখবেন। আপনি মানুষকে শাসন করতে চান, সত্যবাদিতার উপর ভর করেই মানুষকে শাসন করবেন। সন্তানদেরকে এবং অধীনস্থদেরকে কনভিন্স করতে চান,
তাহলে সত্যের উপর ভর করেই আপনি তাদেরকে কনভিন্স করবেন, মিথ্যা আশা দিয়ে নয়, মিথ্যা কথা বলে নয়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নয়। আর আমাদের ব্যক্তিগত পারিবারিক ক্ষেত্রে অথবা অন্যান্য ক্ষেত্রে যে মিথ্যা বিষয়গুলো আছে, আমাদেরকে সাবধান থাকতে হবে যেন সে মিথ্যার পিছু আমরা না চলি। আরেকটা ভয়াবহ বিষয় আছে, যে ক্ষেত্রে আমাদের অনেকেই মিথ্যার আশ্রয় নেই, স্বেচ্ছায় অথবা ইভেন অনিচ্ছায়। সেটা হচ্ছে ইসলামের ব্যাপারে যখন আমরা বক্তব্য দিই। ইসলাম হচ্ছে একটা আমানত। সূরা হাশরের শেষে সে আমানতের কথা বলেছেন যে প্রকৃতির আর কোনো কিছু এই আমানত বহন করতে রাজি হয়নি, কিন্তু মানুষ হয়েছে। কিন্তু মানুষের মধ্যে আজকে সেই আমানতদারির বোধটুকু আসে। আপনি যখন বলবেন এটা ইসলামে আছে, কোত্থেকে বলেছেন, দলিল কি? আপনি যখন বলবেন এভাবে ইবাদত করা যায়, দলিল কি? আপনি যখন বলবেন আল্লাহ এটা বলেছেন, প্রচুর লোকজনকে দেখেছি ইভেন আমাদের সাথে কথা বলার সময়ও আল্লাহর নামে মিথ্যা কথা চালিয়ে দেয়, বলে যে আল্লাহ এটা বলেছেন, অথচ ওটা কোশ্চেন কালেও আল্লাহ বলেননি। এমনকি আল্লাহ যা বলেছেন তার অর্থও হয়নি, তার কাছে ধারেও নেই। মানুষ এতটাই সাহসী হয়েছে মিথ্যা বলতে বলতে যে সে বুঝতে পারছে না যে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে মিথ্যা বলা যায় না। ইসলাম সম্পর্কে আজকে অনেকেই বক্তব্য দেন, আগে এই সুযোগটা ছিল না, কিন্তু আজকে এই সুযোগটা আমাদের সামনে এসেছে। ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে আমরা সবার বক্তব্যটা এখন শুনতে পাই। ইসলামের উপর বক্তব্যগুলো যদি একটু কম্পেয়ার করেন তাহলে দেখবেন আল্লাহু আকবার, নাসআলুল্লাহ সালামা ওয়াল আফিয়া। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে নিরাপত্তা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই এই ধরনের মিথ্যাচার থেকে, যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে করা হয়, যে ইসলামের বিরুদ্ধে করা হয়, অথচ করা হয় ইসলামের নাম নিয়েই। এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমি সর্বপ্রথম আহ্বান জানাবো উলামায়ে কেরামের কাছে, যেন তারা সত্য ছাড়া আর কোনো কিছুকে ইসলামের হিসাবে জাতির সামনে উপস্থাপন না করেন, যেন তারা দলিল ছাড়া কোনো কথা না বলেন, এবং যেন তারা সহিহ দলিলকেই সামনে নিয়ে আসেন। এবং আমাদের অন্য যে সমস্ত ভাইরা রয়েছেন যারা উলামায়ে কেরামের বক্তব্য শুনে ইসলামকে শিখছেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান হচ্ছে যে আলোচনা আজকে আমরা করলাম তার মাধ্যমে মিথ্যা পরিত্যাগ করার ব্যাপারে তো আমরা বদ্ধপরিকর নাকি ইনশাআল্লাহ। তবে ইসলামের ব্যাপারে যে বক্তব্যগুলো আমাদের সামনে আসছে সেগুলোকে আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন আর যে ঈমান দিয়েছেন, এই বিবেক, ঈমান এবং যেই সাধারণ জ্ঞানটুকু আছে তার আলোকে আমরা যেন যাচাই বাছাই করি। আর নিজেরা যাচাই বাছাই করতে ব্যর্থ হলে আমরা যেন প্রকৃত মুহাক্কিক আলেমদের কাছে যাই, এই জন্যে যেন আল্লাহ সম্পর্কে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে কোনো ভুল ধারণায় আমরা লিপ্ত না হই, যেন ভুল তথ্য আমরা গ্রহণ না করি, ভুল তথ্য মানে মিথ্যা তথ্য, এবং যেন ভুল তথ্য উপস্থাপনও না করি তথা মিথ্যা তথ্য উপস্থাপনও না করি। আজকে যে নাসগুলো কোরআন এবং সুন্নাহ থেকে যে ভাষ্যগুলো আমরা জানতে পারলাম, বুঝতে পেরেছি যে এগুলো অত্যন্ত ভয়াবহ বিষয়, এবং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যা হচ্ছে যা দ্বীনের মধ্যে বলা হয়, যা আল্লাহর বিরুদ্ধে যায়, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যায়, যা কোরআনের বিরুদ্ধে যায়, যা সুন্নাহর বিরুদ্ধে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যা থেকে রক্ষা করুন, আমাদেরকে মুনাফিকি থেকে রক্ষা করুন, অন্তরের মুনাফিকি এবং আমলের মুনাফিকি থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদের সকল ভালো আমলগুলোকে কবুল করুন, সত্যবাদিতার রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন, ঈমান ইলমের আলোকে আলোকিত করুন, সহিহ সুন্নাহ ভিত্তিক সারাটা জীবন আমাদেরকে পরিচালিত করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. معشر المسلمين,
أوصيكم ونفسي بتقوى الله واتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم وباجتناب الكذب والافتراء وباجتناب الغيبة والنميمة وكل ما يخالف كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم وكونوا عباد الله الصادقين وآمنوا بالله ورسوله وكونوا صادقين مع الله وصادقين مع عباد الله نسأل الله سبحانه أن يجعلنا من عباده الصادقين المؤمنين المخلصين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই দিনের প্রেক্ষাপটে মিথ্যাবাদিতা সম্পর্কে আজকে যে বিষয়গুলো আমরা বললাম, আসুন আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যাকে পরিহার করি। হোক সেটা আমার পরিবারের ভিতরে, পরিবারের সদস্যদের সাথে আচরণের ক্ষেত্রে, কিংবা বাজারে বন্দরে যেখানে অনেক বেশি মিথ্যার প্রচলন আছে, অথবা প্রশাসনিক ক্ষেত্রে, কিংবা বিচার কার্যের ক্ষেত্রে, অথবা শিক্ষা ক্ষেত্রেও আজকে সর্বত্র মিথ্যার ছোবল আমরা লক্ষ্য করছি। আজকে হয়তো অনেকেই বলছেন যে মিথ্যার এত প্রচার প্রসার, সেখানে সত্যের কি কোনো জায়গা হবে? একইভাবে আজই কথা হচ্ছিল আমাদের আরেকজন ভাইয়ের সাথে, তিনি প্রশ্ন করেছিলেন সুদের এত প্রচার প্রসার, সুদ মুক্ত কি আমরা হতে পারবো? অর্থাৎ তিনি অসম্ভব এই কথাটাই বোঝাতে চাচ্ছেন। এগুলো সত্য নয়, সঠিক নয়। আপনি শুরু থেকেই অন্যায়ের কাছে, মিথ্যার কাছে, পাপের কাছে আপনি আত্মসমর্পণ করবেন, এটা কি করে হয়? যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির মধ্যে ঈমান থাকে, সে কোনো পাপের কাছে আসলে মাথা নত করতে পারে না, পাপকে অ্যাকসেপ্ট করতে পারে না, পাপকে অভ্যস্ত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন ওহী ছিল না, তখনকার সময়টাকে বলা হয় ফাতরাতুম মিনার রাসূল। রাসূলগণ থেকে তারা ডিটাচ হয়ে গিয়েছিল প্রায় 500 বছর ধরে, এবং সঠিক ধর্মগ্রন্থ তাওরাত এবং ইনজিলও ছিল না, সেটা বিকৃত হয়ে গিয়েছিল। জাহিলিয়াত আর জাহিলিয়াত, মারামারি, কাটাকাটি, দুর্নীতি, পাপ। কিন্তু সেখানে তো আলো এসেছিল, সেখানে তো মানুষ হেদায়েত পেয়েছিল, সে সমাজটা সুন্দর হয়েছিল। একদম পুরো জাহিলি সমাজকে খুব অল্প সময়ের মধ্যে কোরআন সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করলেন। আর আজকে কেন অসম্ভব সেটা? কোরআন সুন্নাহ যেভাবে নাজিল হয়েছিল, আজকে কি সেই কোরআন সুন্নাহ সেরকম সতেজ আমাদের কাছে নেই? কোরআন সুন্নাহ কি কোনো বিকৃতি এসেছে? আসেনি। তাহলে উম্মাহ মনোবল কেন হারাবে? কেন আমরা ভাববো যে পাপে আজকে সারা বিশ্ব ছেয়ে গেছে, সে পাপ থেকে আমাদের মুক্তি নেই? অবশ্যই আছে। আমি আপনি নিজেকে মুক্ত করুন, আমাদের পরিবারকে আমরা মুক্ত করি, এবং এই মনোবলটা যদি অটুট রাখি, এটা সম্ভব। কোন দিকে অসম্ভব? শুধু প্রসারের কারণে আপনি বলবেন এটা ইন্টেলেকচুয়ালি সম্ভব, বাস্তবভাবে সম্ভব, নানাভাবে এটা সম্ভব। অতএব আসুন মনোবল হারাবো না, সত্যের চর্চা করি। মানুষ যাই বলুক না কেন, সত্যের চর্চার মধ্য দিয়ে আমরা সৎ মানুষ হওয়ার চেষ্টা করি, সততা এবং সত্যবাদিতাকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, মিথ্যাকে বর্জন করি, মিথ্যাকে না বলি, এবং মিথ্যুকদের সংসর্গ আমরা বর্জন করি, আর তাদেরকে নসিহত করি তারা যেন সত্যের দিকে ফিরে আসে, তারা যেন তওবা করে। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছ পাপের মাধ্যমে, মিথ্যার মাধ্যমে, মুনাফিকের মাধ্যমে এবং দুর্নীতির মাধ্যমে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সকল পাপকে ক্ষমা করবেন। আসুন আমরা তওবা করি, আল্লাহর কাছে ধর্ণা দেই, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করি। তাহলেই সত্যবাদিতা সহজ হয়ে যাবে এবং মিথ্যা আমাদের জন্য দুরূহ হয়ে যাবে।
যাতে আজকে সমাজের অধিকাংশ মানুষ অভ্যস্ত হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদেরকে কবুল করুন, আমাদের প্রচেষ্টাগুলোকে তিনি কবুল করুন, আমাদেরকে সঠিক পথের দিকে হেদায়েত দান করুন, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের সকলকে হেদায়েতের উপর রাখুন, কোরআন এবং সুন্নাহর উপর রাখুন, আমাদের জাতির সব লোককে সঠিক ইলমের সন্ধান দান করুন এবং সেই বিশুদ্ধ ইলমের আলোকে তাদেরকে আলোকিত করুন। আমাদের সবার হাজতকে তিনি পূরণ করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যাদের দুশ্চিন্তা রয়েছে, টেনশন রয়েছে, অস্থিরতা রয়েছে, সেগুলো আল্লাহ তাআলা দূর করে দিন। আমাদের সমাজকে শুদ্ধ করুন, আমাদের আমলকে শুদ্ধ করুন, আমাদের সন্তান সন্ততি সবকিছুকে তিনি বরকত দান করুন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها 10. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفر والكافرين. اللهم انصر الإسلام والمسلمين في كل مكان، اللهم انصر الإسلام والمسلمين في كل مكان. اللهم تقبل منا صالح أعمالنا يا رب العالمين. اللهم سدد قلوبنا، اللهم اهد قلوبنا وسدد ألسنتنا. اللهم تقبل منا يا رب العالمين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا. واجعل الحياة زيادة لنا في كل خير، واجعل الموت راحة لنا من كل شر. اللهم تقبل منا يا رب العالمين. اللهم ارحم المسلمين في كل مكان يا رب العالمين. اللهم بارك لنا في أوطاننا، اللهم بارك لنا في أولادنا، وبارك لنا في أرزاقنا وجميع شؤوننا يا رب العالمين. اللهم أصلح لنا أعمالنا وأصلح أحوالنا وأصلح أحوال المسلمين وأصلح أحوال أولاة أمور المسلمين يا رب العالمين. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم.